হরে কৃষ্ণ বন্ধুরা, ভক্তি টিভিতে আপনাদের স্বাগত। আসুন আমরা ভগবানের কে প্রার্থনা করি। তাই মানব জীবনকে ধন্য করতে হলে প্রত্যেকেরই সাধনা করা দরকার। তো আমি প্রতিদিনই চেষ্টা করি যে ভগবানকে কিছু না কিছু প্রার্থনা করার জন্য, তাই আপনারাও চেষ্টা করুন। তো আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিলক আদি সম্পন্ন করি, তারপরে অন্য অন্য ভক্তিমূলক কাজে মুক্ত হই। তো প্রথমে তো আমি তিলক আদি দিয়ে আমি আমার ভক্তি জীবন শুরু করি। তো বৈষ্ণব কবি বলেছেন যে হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিত্রে, না বুঝিনিউ রাধাকৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসার আইনু, মিছে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু। আসলে তাই, যদি আমাদের মনুষ্য জন্মকে যদি সফল করতে হয়, তাহলে আমাদের ভগবানের নাম গ্রহণ করতে হবে। আমরা ভগবানের নাম গ্রহণ করার ফলে আমাদের এই মনুষ্য জন্ম সফল হবে। যদি আমরা ভগবানের নাম গ্রহণ না করি, তাহলে কি বলছে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিত্রে। যদি আমরা ভগবানের নাম না গ্রহণ করি, দিন মিছে মিছেইভাবে চলে যাবে। অন্যথায় রাত্রি আসবে, দিন আসবে, কোনো কাজে আসবে না। তাহলে কী হবে, আমরা ভগবানের সান্নিধ্যে পাব। তো ভগবানের সান্নিধ্য পেতে হলে আমাদের রাধাকৃষ্ণকে ভজনা করতে হবে। তাই প্রতিদিনের ন্যায় আপনারা তুলসী আরতি করবেন। তুলসী আরতি করলে আমাদের কী হবে, সমস্ত পাপ দূর হয়ে যাবে। যেমন আমি প্রতিদিন করি তুলসী আরতি, প্রতিদিন আমি তুলসী আরতি করি, প্রতিদিন আমি তুলসী আরতি করি। তো আপনারাও প্রতিদিন তুলসী আরতি করবেন। তুলসী আরতি করলে কী হয় জানেন? তুলসী আরতি করলে সমস্ত পাপ, যেমন জানি কানি চপা পানি বা মহাত্মাধিকারী ছ টানি টানি মনশান্তি প্রদর্শনী করে। তো জানা অজানা সত্ত্বে আমরা যদি যে কোনো ধরনের পাপ করি, আমরা জানি না একটা পাপ করে ফেললাম, অজানার মধ্যে পাপ করে ফেললাম। তুলসী আরতি করলে, তুলসী মহারানীকে সেবা করলে আমাদের সেই সমস্ত পাপ দূর হয়ে যায়। তো আপনারা প্রতিদিন তুলসী আরতি করবেন, এবং তুলসী আরতি করলে ভগবান বলছে যে আমার ভক্তের আরাধনা করে সে আমার কাছে ফিরে আসবে। আর তুলসী মহারানী হচ্ছে আমাদের মুক্তির জন্য। তো তুলসী মহারানী যদি আমরা যদি প্রতিদিন সেবা করি, এবং তুলসী মহারানীকে যদি আমরা প্রতিদিন জল সিঞ্চন করি বা প্রণাম করি বা রোপণ করি বা স্পর্শ করি বা সেবা করি, প্রণাম করি, যেটাই যেভাবেই হোক, তুলসী মহারানীকে যদি কেউ সেবা করতে পারে, অবশ্যই কৃষ্ণ প্রাপ্তিই হবে। তাই আমার বিশেষ অনুরোধ, আপনারা প্রতিদিন তুলসী আরতি করবেন, তুলসী দেবীকে প্রণাম করবেন। আমি একে একে আপনাদেরকে তুলসী মহারানী প্রণাম এবং বৃন্দা দেবীর প্রণাম সবগুলো বলার চেষ্টা করব। তো বৈষ্ণব কবি আরও বলেছেন, শোনো শোনো ওরে ভাই নাম সংকীর্তন, যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম বজজি আর সব মিছে, পালাইতে পথ নাই জমাছে পিছে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর। তো কৃষ্ণ নাম আসলে বড় মধুর।
যে কৃষ্ণ বোঝে সে বড় চতুর। তো এমন একটা সুযোগ থাকতে আপনারা কেন ভগবানের নাম নেবেন না? ভগবানের নাম কেন নেবেন? এমন এমন সুযোগ ভগবান নিজে এসে ভক্ত হয়ে এই মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষকে উদ্ধার করেছে। কে? সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে এই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে ভক্তরূপ গ্রহণ করে মানুষকে তার ভক্তি দ্বারা ভক্ত তৈরি করেছে। সেই ভক্তি দ্বারা ভক্ত তৈরি হওয়ার ফলে এই কলিহত জীব তারা সবাই উদ্ধার হয়ে গেছে। তো আমি চাই যে এই চৈতন্য মহাপ্রভু যখন আপনাদেরকে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, আপনারা অবশ্যই এই সুযোগটাকে অবহেলা করবেন। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সেই গোলক বৃন্দাবন থেকে এই কৃষ্ণ নাম নিয়েছে। গোলকের প্রেমদন হরিনামের সংকীর্তন কেননা জন্মিল তার। সেই হরিনাম গোপনে ছিল এবং আমাদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু সেই হরিনাম বিতরণ করেছে। তাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে উপদেশ দিয়েছে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার এই আজ্ঞা করহ প্রকাশ, অতি গড় গড় গিয়ে মাগো এই ভিক্ষা, বলো কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ শিক্ষা। তাই এই বদ্ধজীব তোমরা কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো এবং কৃষ্ণ নাম করে নিজেকে ধন্য করো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি করে দিতে পারবো। আমাকে আশীর্বাদ করবেন প্রতিদিন ন্যায়, যাতে আপনাদের ভক্তি জীবন কীভাবে সুন্দর হয় সেই উপদেশ আমি দিতে পারি।